হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো সকাল থেকে ব্লগটা সাথে নিয়ে শুরু করলাম, আশা করছি ভালো লাগবে। তো সকাল থেকে বলতে 10টার থেকে আর কি ব্লগটা শুরু করলাম, আশা করছি ভালো লাগবে তোমাদের। তো দেখো, তো কালকে এই দুধটা ফেটে গিয়েছিল, সেই দুধেরই আর কি আজকে পনিরের মতো করে বড়া করে আজকে তরকারি করব। তো ব্লগটা কিন্তু দেখতে থাকো, স্কিপ না করে, আশা করছি ভালো লাগবে। তো ওই যে আলুটা সিদ্ধ বসিয়েছিলাম, আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, ওটাকে এখন আর কি খোসাটা ছাড়িয়ে নেব। আর কি বলবো, এত বড় একটা ভুল হয়ে গিয়েছে না বন্ধুরা, কি বলবো, সত্যি আমি এত খারাপ, মানে কি বলবো, আমি কি মা হয়ে খারাপ কাজ করলাম নাকি আমি কিছুই বুঝতে পারছিলাম না যে আমি এত বড় মা হয়ে একটা এত বড় ভুল কিভাবে করে থাকি বলো। তো তোমরা কিন্তু এই ভুলটা করে থেকো না কোনো দিনও। এত বড় ভুল হয়ে গেছে, তোমরা ব্লগটা দেখতে পারলে আর কি বুঝতে পারবে। তো আশা করছি ভালো লাগবে। আর ছেলে একটু দুষ্টামি করছে, মানিয়ে নিও প্লিজ বন্ধুরা। তো দেখো, বড়াটা করার জন্য আগে ছানাটাকে ভালো করে ফেটে নিলাম, আর বেসন দিয়ে দিয়েছি, চালের গুঁড়ো আর একটু লবণ দিয়ে আর কি একদম ডুবা ডুবা তেলের মধ্যে ভেজে নেব। তো খুব টেস্ট হয়েছে এই রেসিপিটা, তোমরা বাড়িতে বানিয়েও খেতে পারো কিন্তু বন্ধুরা। সত্যি একদম মনে হচ্ছে পনির খাচ্ছিলাম, এত টেস্ট হয়েছে, মানে কি বলবো আর। তো এখানে ফোনও এসেছিলো, একটু কথা বলে তারপরে রেখে দিই, তারপরে বড়াটা তেলটা গরম হওয়ার পরে আর কি বড়াটা ছেড়ে দিলাম। তো বড়াটা ভাজা হয়ে গেছে। আর আমি কিন্তু আজকে তোমাদের সাথে বেশি ব্লগটা শেয়ার করব না, কারণ কি বলো তো, মানসিকতা একদমই ভালো না। বললাম না, আমি মা হয়ে এত বড় একটা ভুল করি, মানে কি বলবো আর। তো আমি ভুলটা কিভাবে করি বলো, আমারই এটা দোষ না, কিন্তু এটার জন্য আমার হাজব্যান্ডের সাথে আমার অনেক তর্কাতর্কিও লেগে গিয়েছিল, কি বলবো বলো। তো এরকমটা হবে কোনোদিনও ভাবতে পারিনি। আমার ছেলেকে আমি একা হাতে দেখি, একা হাতে মানুষ করেছি। ছোটোর থেকে আমার ছেলেকে আমি একা হাতে ওকে মানুষ করে এত বড় করেছি, জানো তো বন্ধু। এত দিনে এত বড় একটা ঘটনা ঘটে যায় নাই, কিন্তু হ্যাঁ, সবাই বলে যে এখন বড় হচ্ছে, এখনও দুষ্টামি করবে, ওর সাথে এখন আর কি চোখে চোখে রাখতে লাগবে। তো এটা আমার ভুল, আমি বলতেই পারবো না যেটা আমার ভুল। কারণ হয়েছে দেখো, একজন এসেছিলো, তো আমি ওকে রেখেছিলাম, পুচকুসোনাকে রেখে আমি স্নান করতে গিয়েছিলাম, স্নানের মধ্যেই আর কি এত বড় একটা ঘটনা ঘটে ফেলে। তো দেখো তরকারিটা কত সুন্দর হয়েছে। তো আশা করছি আমি তোমাদেরকে সবটাই বোঝাতে পারবো, সবটাই বলতে পারবো। ব্লগটা আশা করছি ভালো লাগবে, দেখতেই থাকো, বারবার বলছি। তো সবটাই আমি বোঝাবো তোমাদেরকে, কিন্তু তোমরা কোনোদিনও এরকম ভুল কেউ করো না, কারো হাবালে কোথাও বাচ্চাকে রেখে যেও না। তো আমি আর কি এখন কাজকর্ম শেষ হয়ে গেছে, স্নান কিন্তু আমি এখনও পর্যন্ত করি নাই। তো এই যে তোমার হচ্ছে গ্যাস টেবিল মুছে, ঘর দুয়ার ঝাড়ু করে আমি কিন্তু চলে যাব আর কি স্নান করতে। তো এই যে এখন ঘর দুয়ার পরিষ্কার করে নেব, আর পরিষ্কার না করলে আমার স্নান করতে যেতে একদম ইচ্ছা করছে না। আর আমি কোনো দিন সকালবেলায় স্নানটা করে নিই, কিন্তু এখন গরমের জন্য আর কি সকালে স্নানটা করছি না। তো এই যে এখন আমি এই যেগুলোতে জল পড়ে না, তো এই জায়গাগুলো একটু মুছে পরিষ্কার করে তারপরে যাব স্নান করতে। তো এই র্যাকটাতে, আর র্যাক বলছি, তোমার হচ্ছে ঝুড়িটার মধ্যে এত জল, মানে ঝাঁঝরাটাতে এত জল পড়ছে না, বাসনগুলো কি বলবো। আর মাথায় তেল দেওয়া হয়েছে না, ওর জন্য আর কি শ্যাম্পুও করি নাই। তো চুলগুলো কেমন হয়ে আছে একটা আর কি। তো ভেবেছিলাম তো শ্যাম্পু করব, তারপরে আর না মনটাই ছিল না শ্যাম্পু করতে, জানো তো। তো তাড়াতাড়ি স্নান করে আর কি চলে আসবো। তো এখন কিন্তু আমি ঘর দুয়ার ঝাড়ু করে ঘর দুয়ার মুছে নেব। আর মোছার ব্লগটাও তোমাদের সাথে আর কি আমি শেয়ার করব না, তো জাস্ট খালি ঘরটা ঝাড়ু করে রেখে দিব, মুছে নিব, তোমাদের সাথে সেটাও শেয়ার করব না। তো স্নান ধান করে আমি আসবো আর কি। তো স্নান করতে গিয়ে এত বড় ঘটনাটা ঘটে গিয়েছে। তো আমি এদিকে তো কি বলবো, স্নান করতে গিয়ে এত বড় ঘটনাটা ঘটেছে বলতেও আর ইচ্ছা করছে না। মানে আমাদের কোল বালিশের কোলটা দিয়ে না বাবু একদম মাথায় ঢুকিয়ে নিয়েছে, ওর না মানে কেমন করছিল জানো তো। তো আমার ওখানে একজনকে আমি পাশে রেখে আমি স্নান করতে গিয়েছিলাম, কিন্তু ও না দেখতে পারেনি, বুঝছো তো। মানে ওর বাচ্চাকে নিয়ে ও কোলে বসেছিল, আর আমার ছেলেটা এমন দুষ্টু একটু, তো ও দুষ্টামিটা করছিল বলে আর কি, মানে ও দেখতে পারে নাই। তো এমন ঘটনাটা ঘটে গিয়েছিল, ওর জন্য বললাম বন্ধুরা, এটাকে আমারই দোষ নাকি আমি কিছুই বুঝতেছি না। তো যাক, যেটা হয়েছে উপরওয়ালা মানে এখন অনেকটা ভালো আছে, কিছু করার আর নাই। তো কী করা যায় বলো। তারপরে তো ওটা আমি রশিটা বের করে, একদম রশি তো বলা যাবে না, কাপড়ের টুকরাটা বের করে আর কি ওটা জ্বলিয়ে দিলাম, জ্বলিয়ে ঠুরিয়ে
তারপরে আর কি মনটা শান্তি হলো, মানে মনটা শান্তি বলতে কি, মনটাতে না ভালোই লাগছে না জানো তো, এরকম একটা ঘটনা হওয়ার পরে। আর ইচ্ছাও করছিল না যে তোমাদের সাথে আর কি ব্লগটা শেয়ার করবো বা কিছু বলবো, মনটাই চাচ্ছে না। তো একটা ফ্রেন্ডকে আর কি যে ফোন করছি আর বলছি এমন এমন ঘটনা ঘটে গিয়েছে, আমি ওর সাথে সব শেয়ার করি, আর ও আমার ব্লগও দেখে। তো খুবই খারাপ লাগছিলো, বললাম না বলার মতন ভাষাই ছিল না যে ওকে আমি বলছিলাম। তো খুব ও আর কি আফসোস করছিল। তো ও বলছিল যে এই কথাটা ও আজকেই বলতো আর কি আমাকে। তা আমি না কোলবালিশটা কিন্তু ওর মানে ও আর কি বানিয়ে দিয়েছিল, বানিয়ে তো ও দেয় নাই, মানে লোকের দ্বারা আর কি ও বানিয়ে আনিয়ে আমাকে দিয়েছে। তো এটাই আমি ওকে বলছিলাম যে দেখো আজকে এমন এমন ঘটনা ঘটে গিয়েছে। তো ও বলছে যে এখন দুষ্টু হয়েছে, একটু বড় হচ্ছে, ওকে চোখে চোখে রাখতে। তো কত চোখে চোখে রাখবো, আর আমি তো ওকে সারাটা দিন চোখে চোখেই রাখি, তোমরা ব্লগে দেখতেই পারো। আমি ওকে সবসময় ওর সাথে থাকি আর সাথেই রাখি ওকে। তো মানে এটা হওয়ার ছিল, দেখে হয়ে গিয়েছে। তো যাক, আর কি করা যায়। আল্লাহকে এটাই বলবো যে আল্লাহ আর কিছু মানে এমন কারোর সাথে করো না, আর সব বাচ্চাকে ভালো রেখো, সুস্থ রেখো, এটাই বলবো। তো তোমরা কিন্তু বন্ধুরা সত্যি বলছি সাবধান থেকো। আর আমি তো আজকের পর থেকে আর কারো হাওয়ালে আমার বাচ্চাকে রাখবো না, দিব না। আমি আজকেই শিক্ষা পেয়ে গিয়েছি, এতটা মানে বড় ভুল করেছি না মানুষের হাওয়ালে দিয়ে। তো ও বসেছিল ওর বাচ্চাকে দেখছিল, তো আমি বললাম কি তুমি তাহলে দেখো আমি স্নানটা করে আসি, কিন্তু স্নান করার আগে আগে। তো বন্ধুরা ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, বাড়ির সকলকে নিয়ে ভালো থেকো, সুস্থ থেকো। আর সত্যি বলছি তোমরাও একটু সাবধান হয়ে যেও, আমি তো সাবধান হয়ে গেলাম। আজকের জন্য টাটা, কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে আসবো। এতক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো।